তাকে যে এমনভাবে পুড়িয়ে মারা হয়েছে, তার যে মুখের আকৃতি সেটা পর্যন্ত চেনা যায়নি, এরকম বাজেভাবে তাকে পোড়ানো হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর গাইস, আজকের ভিডিওটি কিন্তু খুবই ভয়ঙ্কর একটি ভিডিও হতে যাচ্ছে, যেটা বাস্তব একটি ঘটনা। সেই ঘটনা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। আসলে গাইস, এই ঘটনাটি আজ থেকে 9 বছর আগের একটি ঘটনা। এই ঘটনাটি আমি যদি সচক্ষে না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতে পারতাম না যে একজন মানুষ আরেকজন মানুষকে এরকম নিষ্ঠুরভাবে পুড়িয়ে মারতে পারে। ওই সময় আমি ক্লাস 2-তে পড়ি। ঘুমে থেকে ওঠার পরে শুনলাম যে আমাদের মাঠে নাকি একজন মানুষকে মেরে রাখা হয়েছে। ঘটনাটি শুনে আমরা পুরাই অবাক হয়ে গেলাম। তারপরে সবাই মিলে চলে আসলাম আসলে কি হয়েছে দেখার জন্য। আসলে আসার পরে যে জিনিসটা দেখলাম সেটা দেখার জন্য মোটেই আমরা প্রস্তুত ছিলাম না। তারপর গাইস, আমরা এখানে আসলাম। আসার পরে দেখি অনেক মানুষের ভিড়, লাশটা দেখার জন্য অনেক মানুষই ভিড় জমিয়েছে। তারপরে এসে আমরা লাশটা দেখলাম। লাশটা এমন ভাবে পোড়ানো হয়েছে, মুখের আকৃতি কোনোভাবে বোঝা যাচ্ছিল না। আমরা তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম লাশটা দেখে। আসলে গাইস, তাকে যে জায়গাটায় মারা হয়েছে সে জায়গাটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওর সঙ্গেই থাকবেন। প্রায় আমরা সেই জায়গাটার কাছাকাছি চলে আসছি। আপনারা যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, তাকে মারার পরে 2-1 মাস মানুষ এই রাস্তা দিয়ে হাঁটা পর্যন্ত বন্ধ করে দেয়। মানুষ এরকম ভয় পাচ্ছিল। গাইস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই মূলত তার লাশটা রাখা হয়েছিল। এখানে ওই সময় গম চাষ করা হয়েছিল, গমের জমি একদম গম ভেঙে ফেলা হয়েছিল। পরে জানা যায় ছেলেটার বাড়ি নাকি ইসলামপুরে। পরে তার ফ্যামিলির লোক আসে এবং কি আইনের লোক আসে, সমস্ত ডিটেলস এখান থেকে তারা লিখে নিয়ে যায়। ছেলেটির বয়স ছিল 28 থেকে 29 বছরের মধ্যে। আর গাইস, সবচেয়ে অবাক করা বিষয় হলো আমরা পরবর্তীতে জানতে পারি যে ছেলেটাকে মারা হয়েছে তারা অন্য কোনো মানুষ ছিল না, তারা তার ক্লোজ ফ্রেন্ড ছিল। শুধুমাত্র একটা বাইকের জন্য তাকে এরকম নিষ্ঠুরভাবে মারা হয়। পরবর্তীতে এই জিনিসটা শুনে নিজের ভেতরে একটা খারাপ লাগা কাজ করে। আসলে নিজের ফ্রেন্ডকে একটা বাইকের জন্য এরকম নিষ্ঠুরভাবে কিভাবে মারতে পারে, আসলে এটা শুনেই নিজের ভেতরে একটা খারাপ লাগা কাজ করা শুরু করে। গাইস, এই ঘটনাটি কিন্তু আমাদের চোখের সামনে ঘটা একটি ঘটনা। এরকম ঘটনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।